না স্যার, আমরা এই বিশ্বাসটা করতে পারি না স্যার। ইভেন কোনো না স্যার, এই বিশ্বাসটা আমরা করতে পারবো না আমাদের স্যার। কি নিয়ে বসছেন আপনারা কখনো? স্যার আমি বলি এই জন্যই তো স্যার। না বসছেন, আমরা সেটা বললাম, অ্যাসিওর করলাম স্যার, যে আপনার কথা- আপনাদের সাথে নিয়ে আপনারা শুনবেন। স্যার এত বড় মাফিয়ার সাথে আপনার পারবেন না। আচ্ছা পারেন, আপনারা এটা পরে দেখা যাবে, আপনি শুনেন। আপনারা মাফিয়া বাটবেন, পাবলিক না, স্যার, স্যার 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 পাবলিক কেন জিম্মি এইটাকে করতেছেন? পাবলিক জিম্মি বলে না স্যার। এটা কি বলেন? এটা স্যার এই যে আজকে আপনি আমার সাথে এটা জানেন কি স্যার? কি বলে? টার্ম এটা কি বলে? আমরা এক্সট্রিমিস্ট Public মুভমেন্টে জিম্মি যাই, কি বলে? এই যে পাবলিক যখন মাথায় একটা রাস্তা বন্ধ করে দিয়ে আপনি এতগুলো স্যার, স্যার, আমাদের সাথে এই যে লোকজন যাচ্ছে আমাদের কাছে বলতেছে যে আমরা, হ্যাঁ জাকারিয়া ভাই আছেন, উনি পুসাবের মানে প্রাইভেট ইউনিভার্সিটি মানে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের আর কি হেড। তো উনি আমাদের মুদ্রা কথা হলো সেটা, আপনারা বলতেছেন আপনাদেরকে নিয়ে বসি না, আমরা ঠিক আছে বসি না, আপনাদের সাথে নিয়ে বলবো। আমরা এই ইস্যুটা নিয়ে আমরা গতকাল সারাদিন ওয়ার্ক করছি, ঠিক আছে, তাদের সাথে কথা বলেছি এবং আপনাদের ফেভারি কথা বলা হয়েছে, ঠিক আছে। এখন যদি বলেন না আমাদের সামনে বলতে হবে, ঠিক আছে, জাস্ট ওকে, আপনাদের সামনেই কথা বলেন, কবে বলতে স্যার, এটাই তো বললাম স্যার। এই যে এখন ছেড়ে দেন, এখন প্লিজ ছেড়ে দেন স্যার, এখন। আমি একটু বলি, হ্যাঁ। ওরা নিশ্চয়ই খুশি হয়ে রাস্তায় আসেনি, মানে রাস্তায় বসা কিন্তু খুব আনন্দের কাজ না। না না গত এপ্রিলের 26 তারিখ থেকে তারা ঘুরে বেড়াচ্ছে, দাঁড়ে দাঁড়ে গেছে, 7 বার ইউজিসিতে গেছে। ইউজিসি চেয়ারম্যান লাস্টের দিন বাধ্য হয়ে তাদের কাছে ক্ষমা চাইছে যে আমি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, তোমার বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছি, আমার যতগুলো জায়গায় বলা দরকার আমি বলেছি, কিন্তু তারা কোনো সমাধান করেনি। এখন আমার মনে হয় তোমরা যেভাবে দাবি আদায় করো তোমাদের সেভাবেই আদায় করা উচিত। আমি কোট করেই বলছি কথাটা, ঠিক আছে। এবং ইউনিভার্সিটি কি এই ব্যাপারে কোনো চিঠি দিয়েছে আপনাদেরকে? আমাদের তো চিঠি দিবে না তারা, তাইলে? তারা তো ইউনাইটেড কর্তৃপক্ষ এবং মন্ত্রণালয়, শিক্ষা না না, মন্ত্রণালয় এটা যে ইউজিসি দিয়েছে এটার অ্যাপ্রুভালটা কি? এটার আপনি ইউজিসি চেয়ারম্যানকে প্রশ্ন করেন, তিনি তো একটা স্টেটমেন্ট দিয়েছেন, এটা নিউজও হয়েছে ঈদের আগে। ইনফ্যাক্ট তারপরে তিনি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের জন্য 2টা মাধ্যম ব্যবস্থা করে দিয়েছেন, আমরা সেই মাধ্যমে যোগাযোগ করেছি। আমরা মন্ত্রণালয়ে একাধিক দিন গিয়েছি, সচিবরা যারা যোগাযোগ পার্সন ছিলেন তারা যোগাযোগ করে বলেছেন ঠিক আছে তোমরা আসো, আমরা কথা বলার ব্যবস্থা করে দিচ্ছি। মন্ত্রণালয়ের সামনে গিয়ে শিক্ষার্থীরা 2 ঘন্টা 2.5 ঘন্টা গেটে দাঁড়িয়েছিল, তারা কেউ দেখা করেন নাই। আচ্ছা তো আমরা কি করতে পারি বলেন? ঠিক আছে, এখন আপনাদের আমরা আমাদের জায়গা থেকে আপনাদের- সর্বোচ্চ না, চেষ্টা করেছি, আমরা কারণ আপনি শুনলাম- খেয়াল করে দেখবেন। আমরা শুনলাম জি, আপনাদের সাথে নিয়ে আমি একটু আগে ওনাদের কাছে প্রস্তাব দিয়েছি, স্যারও প্রস্তাব দিয়েছে, আপনাদের সাথে নিয়ে আমরা বসবো, Definitely. আপনাদের সাথে নিয়ে বসবো, কিন্তু এই জনভোগান্তি না করে এগুলো সেন্টিমেন্টটা বিপক্ষে যায়, ঠিক আছে। আমরা তো আমাদের ভোগান্তি- ছেলেপেলে পড়তেছে, আমরা এই ভোগান্তি বার্ষিক করতে ছেলেপেলে চাইনি। আমাদের পড়তেছে, ঠিক আছে। আমরা এইটা না ভোগান্তি করে করতে চাইনি। না করে, ঠিক আছে, এইটা একটু ছেড়ে দেন, ছেড়ে আপনাদের সাথে নিয়ে বসবো। আমাদের এই মুহূর্তে তাদের কোনোভাবেই ছাড়া যদি- হবে না স্যার, বলেন আধা ঘন্টার মাঝে কখন? আমি যদি হবে না আরেকটু স্যার, এই সুযোগ আরেকটু আমাদের বলি, নাই। গতকালকেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকে তো সাথে আমরা বন্ধ। যোগাযোগের না, চেষ্টা করেছি। ভার্সিটি খোলা। স্যার এই যে দেখছেন আপনাদের মিস ইনফরমেশন, আপনি ভার্সিটি এই যে আপনারা জানেন না, স্যারকে বলেন আপনি সব জানেন, আজকে ভার্সিটি জোরপূর্বক খোলা। আজকে পরীক্ষা দিয়ে এক্সাম দিয়ে বাধ্য করতে শিক্ষার্থীদের যারা যেন পরীক্ষা হলে ঢুকতে বাধ্য হয়। চলতেছে, হ্যাঁ। স্যার যে বলে বন্ধ। ভাই, আপনার কি সব ইনফরমেশন সে আপনি এভাবে ধরে ধরলে আপনি কি মানে দেশের সব কিছু আপনি জানেন? আপনি জানেন? আমরা শুধু একটা কথাই বলতে আমি চাই, বললাম তো, আমার আজকে পুলিশ কয়জন ছুটি দিয়ে গেছে, এই যে আপনি সিদ্ধান্তটা বলেন তো। রাস্তায় বসায় নিয়েছি আমরা, এটা আমরা সর্বশেষ আপনি তো সব জানতেন। বাধ্য হয়ে তারপরে সিদ্ধান্তটা নিয়েছি। পুলিশ বন্ধ কিনা এটা আপনি তো খেয়াল জানি। করলে দেখবেন, আপনারা তো এখন পুলিশ চেষ্টা বন্ধ করছেন, কিনা এটা তো আমরাও জানি। আপনাদের সাথে চেষ্টা করছি। গত 10 আচ্ছা, মাসে সর্বশেষ আমি আমাদের একটু বলি, রিকোয়েস্টটা একটু শুনেন। একটু বলি, আমাদের গত রিকোয়েস্টটা 10 মাসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাউকে দেখছেন শুধু নিজেদের প্রয়োজন একবারের জন্য রাস্তা ব্লক করছে? একবারও করেনি, সবাই করছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু নামে নাই। ভাই, আজকে তারা প্রতিযোগিতার কিছু না, আমি আপনাকে বাস্তবতা বলছি। স্যার আপনার আজকে তারা বাধ্য হয়ে নামছে, নিতান্ত বাধ্য হয়ে, নিরুপায় হয়ে নামছে। এই যে শিক্ষার্থীরা যারা আছে কাপড়ের কাপড় পরে রাস্তায় আসছে, একটা যদি দুর্ঘটনার শিকার হয় এটার দায়িত্ব রাষ্ট্র এড়াইতে পারবে না। এটা রাষ্ট্রের প্রাইভেট ইউনিভার্সিটির উপরে কিন্তু রাষ্ট্রের একদম আপনার মিনিস্ট্রি বলেন তাদের কিন্তু এখতিয়ার খুব কম, কারণ তারা তাদের ইয়ে অনুযায়ী চলে, তাদের ইয়ে অনুযায়ী চলে। ঠিক ঠিক করার কিছু না, লাইনে আসছে না। আপনারা যেটা করছেন রাস্তা বন্ধ করে, এটা তো কোনো উপায় হইতে পারে না। এটা কি ওয়ে হইতে পারে? এটাই ওয়ে হইতে পারে? আপনারা অন্য ওয়ে আপনারা খুঁজে বের করবেন, কিন্তু পাবলিকরে আটকে পাবলিকরে এখন আপনি যদি এটা খুঁজে বের করেন, আমি এই যে জনগণের নিরাপত্তা দেওয়া বা তাদের চলাচলের পথ তৈরি করে দেওয়া আমার দায়িত্ব, তখন আমি একটা উপায় বের করতে হবে। কিন্তু আমি এই জন্য আপনাদের শান্তিপূর্ণভাবেই বলতেছি, প্রয়োজনে আপনাদেরকে নিয়ে আমরা কথা বলব, আপনাদেরকে নিয়ে আমরা কথা বলবো প্রয়োজনে অথরিটির সাথে। আমি কিন্তু সেই অফারই দিচ্ছি আপনাদের। একটা জিনিস আমি এখন সেটাও যদি আপনারা না শোনেন, একটু সম্মানের সহিত একটা কথা শুনে নাও। সম্মানের সহিতই আপনাদেরকে ছোট ভাই হিসেবে আপনাদেরকে একটা বলছি। কথা একটা কথা শুনে বলেন। আপনি বললেন